নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে, মার্চ মাসে রাশিফল কি হবে, মার্চ মাসে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে, বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব মার্চ মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই। কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে রয়েছে কেতুর অবস্থান, অষ্টমে রবি এবং শনি, নবমভাবে বুধ, শুক্র এবং রাহু, একাদশভাবে দেবগুরু বৃহস্পতি এবং দ্বাদশভাবে রয়েছে মঙ্গলের অবস্থান। 15ই মার্চ রবি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 29শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 29শে মার্চ শনি তার নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে রাত্রি 11টা 1 মিনিটে। কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শেষ হয়ে যাবে। আজকে মার্চ মাসের যে রাশিফল অর্থাৎ গোচর ফল নিয়ে আলোচনা করতে চলেছি, এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে, গ্রহের অবস্থান অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও বাধা হয়ে থাকে, অসুবিধা হয়ে থাকে, আর্থিক সমস্যার মধ্যে জীবন অতিবাহিত হতে থাকে, আপনাদের পারিবারিক সমস্যা হয়ে থাকে, কর্মক্ষেত্রে সমস্যা এসে থাকে, তাহলে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। মার্চ মাসে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নিই। মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে, রোগ প্রতিরোধ ক্ষমতা যেন কম না হয় এই জায়গাটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। যতটা পারবেন প্রাণায়াম করবেন, এক্সারসাইজ করবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেই সর্দি কাশি, ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা, জ্বর হয়ে যাওয়া এগুলো কিন্তু হবে। তার সঙ্গে পেটের সমস্যা, লিভারের সমস্যা, খাবার হজম না হওয়া, অ্যাসিডিটির সমস্যা এগুলো কিন্তু আসবে। কারোর সঙ্গে ঝগড়া অশান্তিতে নিজেকে জড়াবেন না। টেনশান, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হেডেক, মাইগ্রেন পেন যদি কারোর থেকে থাকে তাহলে সেই মাইগ্রেন পেন কিন্তু প্রচুর পরিমাণে হতে থাকবে মার্চ মাসে। রবি অশুভ আছে, রবি দ্বিতীয়পতি অষ্টমভাবে অবস্থান করছে। চোখ এবং দাঁত এই দুটি অর্গানের প্রতি বিশেষভাবে ধ্যান দিতে হবে। চোখের সমস্যা আসতে পারে এবং দাঁতের সমস্যাও কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। দাঁতে ব্যথা, দাঁতের যন্ত্রণা ভুগতে হবে এই চোখ এবং দাঁতকে নিয়ে। অতএব যত্নের মধ্যে থাকবেন, দাঁতের যত্ন এবং চোখের যত্ন নেবেন। বাকি সব কিছু ঠিক আছে, শরীর স্বাস্থ্য নিয়ে আর বিশেষ কোনো চিন্তার কারণ নেই। এরপর আসবো বিদ্যাভাব। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন মার্চ মাসে তাদের বিদ্যাভাবটা কতটা শুভ রয়েছে। চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে। চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা। চতুর্থপতি শুক্র নবমভাবে অবস্থান করছে, শুক্র কিন্তু উচ্চস্থ রয়েছে। শুক্রের সঙ্গে অবস্থান করছে বুধ এবং রাহু। মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে মার্চ মাসে। তৃতীয়পতি এবং দ্বাদশপতি বুধ রাহুযুক্ত থাকায় মাঝে মাঝে পড়াশোনাতে অমনোযোগিতা এবং ফিকেল মাইন্ড দেখা দেবে। তার সঙ্গে সোশ্যাল মিডিয়ার প্রতি একটু একটু আকর্ষণ বাড়তে পারে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলোর প্রতি আকর্ষণ বাড়বে। ওভারঅল পড়াশোনা কিন্তু ভালো রয়েছে মার্চ মাসে, 90% ভালো হবে। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে। পঞ্চমপতি মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে। পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। দ্বাদশ ভাব রাশিচক্রের ভালো স্থান নয়। ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব এগুলো কিন্তু খুব একটা ভালো স্থান নয়, অশুভ স্থান। মার্চ মাসে পড়াশোনার বিষয়ে কিন্তু কোনো তাড়াহুড়ো করবেন না। যে কোনো সিদ্ধান্ত নেবেন খুব ভেবেচিন্তে নেবেন। 29শে মার্চ কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে
যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পড়াশোনার বিষয়ে 29শে মার্চের পরে নেবেন। যদি কোনো পরীক্ষা থেকে থাকে 29শে মার্চের আগে, পরীক্ষা কিন্তু মধ্যম মানের হবে, অ্যাভারেজ হবে, ফলাফলও কিন্তু অ্যাভারেজ হবে, খুব ভালো হবে না, খুব খারাপও কিন্তু হবে না। এরপর আসবো প্রেম ভাগ্য। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা যারা প্রেম করছেন, মার্চ মাসে প্রেম ভাগ্য কতটা ভালো হবে। বিনা কারণে প্রেমিক প্রেমিকার মধ্যে আর্গুমেন্ট হতে পারে মার্চ মাসে, বিনা কারণে লড়াই ঝগড়া অশান্তি এগুলো করতে যাবেন না, নিজের কারণে লাভ রিলেশন নষ্ট করবেন না। মঙ্গল দ্বাদশভাবে রয়েছে, যার সঙ্গে আপনি প্রেম করছেন, আপনার প্রেমিক বা প্রেমিকা, তার সঙ্গে ছোট ছোট বিষয়ে মাথা গরম অশান্তি এগুলো কিন্তু হবে মার্চ মাসে। আপনার কথাকে ইগনোর করতে পারে। 18ই মার্চের পর থেকে একটু সাবধান হয়ে যাবেন, সতর্ক হয়ে যাবেন। 17ই মার্চ পর্যন্ত প্রেম ভাগ্য ঠিক রয়েছে। 17ই মার্চের পর অর্থাৎ 18ই মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত একটু সাবধান সতর্ক থাকবেন। এরপর আসবো বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কতটা শুভ হচ্ছে মার্চ মাসে, চলুন জেনে নিই। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। সপ্তমপতি শনি অষ্টম ভাবে অবস্থান করছে। শনি 29শে মার্চ অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করে যাবে। বিবাহিত জীবন ভালোই থাকবে মার্চ মাসে, কারণ শনি বিপরীত রাজযোগ তৈরি করে অবস্থান করছে নিজের রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে। পারিবারিক সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা এগুলো কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে 29শে মার্চের পর থেকে। যাদের বিবাহিত জীবনে অশান্তি ঝামেলা পারিবারিক সমস্যা কোর্ট কেস পর্যন্ত চলে গেছে, যাদের বিবাহিত জীবন অর্থাৎ যাদের ডিভোর্স কেস চলছে, তাদেরও কিন্তু ফয়সালা হবে 29শে মার্চের পরে। মানসিক কষ্ট বিবাহিত জীবনকে নিয়ে, পারিবারিক জীবনকে নিয়ে, অশান্তি মনের মধ্যে উদ্বেগ এগুলো সব কিন্তু মিটবে 29শে মার্চের পর থেকে। টেনশান ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো থেকে রিলিফ পাবেন। ঋণের সমস্যা প্রচুর পরিমাণে যাদের হয়েছে, ঋণের সমস্যা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না, প্রচুর পরিমাণে ঋণ নিয়ে নিয়েছেন, কি করবেন বুঝতে পারছেন না, ঢাইয়া শেষ হয়ে গেলে ঋণের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, ঋণ মুক্তি ঘটবে আপনাদের জীবনে। এরপর আসবো ভাগ্য ভাব। ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে। নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। নবম ভাবে বুধ শুক্র এবং রাহুর অবস্থান রয়েছে। নবমপতি বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছে। ভাগ্য কিন্তু অত্যন্ত শুভ রয়েছে। দুটি শুভ গ্রহ কিন্তু ভাগ্যভাবে রয়েছে, বুধ এবং শুক্র। শুক্র উচ্চস্থ রয়েছে। 18ই মে রাহু নবম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবে। ভাগ্যভাবে রাহু নো ডাউট কিছু না কিছু সমস্যা তৈরি করেছে, ভাগ্যে বাধা দিয়ে দিয়ে আপনাকে এগিয়েছে, জীবনে বাধা সৃষ্টি করিয়েছে অনেক। একটা কাজ বারবার করেছেন, অনেকবার করার পর হয়তো সাকসেস এসছে, বা কাজ হয়তো আটকে রয়েছে, সাকসেস আসেনি অনেকের ক্ষেত্রে, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। রাহু যতক্ষণ না রাশি পরিবর্তন করে ভাগ্যভাবে কিন্তু বিড়ম্বনা তৈরি করাবে। আপনি যতটা ভেবেছেন কোনো কর্ম করার জন্য, যতটা আপনি এগিয়েছেন ততটাই কিন্তু আপনাকে পিছিয়ে আসতে হয়েছে, সেই পরিমাণে আপনার রেজাল্ট আসেনি। রাহুকে ট্রানজিট করতে দিন, ভাগ্যভাব কিন্তু অত্যন্ত শুভ হবে। যদিও নবমভাবে শুক্র উচ্চস্থ রয়েছে, মার্চ মাসে ভাগ্য কিন্তু সাপোর্ট করবে আপনাকে, ভাগ্যের বাধাগুলো কিন্তু কাটবে মার্চ মাসে, ভাগ্যের সহায়তা কিন্তু পাবেন, যেহেতু দুটি শুভগ্রহের অবস্থান রয়েছে ভাগ্যভাবে। যদি কিছু সেল পারচেস করার থাকে, অর্থ ইনভেস্ট করার থাকে, শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে আপনি মন স্থির করেছেন, জমি গাড়ি বাড়ি বা ফ্ল্যাট আপনি কিনতে চাইছেন, মার্চ মাসে কিনতে পারেন, ভাগ্য কিন্তু সাপোর্ট করবে। আর যদি আপনি চাইছেন যে রাহু ট্রানজিট করলে তবেই ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পেয়ে তবেই আপনি কিনতে চাইছেন জিনিসগুলো, সেটাও কিন্তু করতে পারেন। তবে মার্চ মাসে কিন্তু ভাগ্য সাপোর্ট দেবে, ভাগ্যলক্ষ্মী কিন্তু সহায় হচ্ছে মার্চ মাসে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান শুভ অনুষ্ঠান করতে পারেন, কারণ দুটি শুভ গ্রহ ভাগ্যভাবে অবস্থান করছে, শুক্র এবং বুধ, তার সঙ্গে শুক্র কিন্তু উচ্চস্থ রয়েছে। এতদিন যারা ভাগ্যের সাপোর্ট পাননি, ভাগ্য কিন্তু সাপোর্ট দেবে আপনাকে, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন মার্চ মাসে। এরপর আসবো কর্মভাগ্য। কর্মভাগ্য কতটা শুভ হচ্ছে। দশম ভাব থেকে দেখা হয় কর্ম। দশমপতি মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে। মনের মধ্যে পজিটিভ পরিবর্তন আসবে, কর্মক্ষেত্রে
কর্মস্থান পরিবর্তন করার পরিকল্পনা যারা নিয়েছেন তারা কিন্তু পরিকল্পনা করতে পারেন। বেটার কিছু হবে আপনাদের জীবনে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ডোমিনেট করতে চাইলে কিছুতেই তাদের কথা কিন্তু আপনি শুনবেন না। কেউ আপনাকে আদেশ করলে সেই আদেশ মানতে আপনার ইচ্ছা কিন্তু হবে না। অতএব কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা অশান্তির মধ্যে কিন্তু নিজেকে জড়াবেন না, যতদিন না পর্যন্ত ঢাইয়া শেষ হচ্ছে। 29শে মার্চের পর কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। কর্মভাগ্য কিন্তু সাপোর্ট করবে আপনাকে। আপনি জব চেঞ্জ করতে চাইলে, কর্ম পরিবর্তন করতে চাইলে কর্ম পরিবর্তন করবেন 29শে মার্চের পর থেকে। কর্মক্ষেত্রে টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন 29শে মার্চের পর। কর্মক্ষেত্রে এতদিন যে চাপ ছিল, যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব কিন্তু কমবে 29শে মার্চের পর শনি ট্রানজিট করলে, ঢাইয়া শেষ হলে। এরপর আসবো ব্যবসা। যারা ব্যবসা করছেন ব্যবসা ভাগ্য কতটা শুভ হচ্ছে। ব্যবসা কিন্তু ভালো হবে। নতুন কাজ যারা শুরু করতে চাইছেন নতুন কাজ শুরু করতে পারেন 29শে মার্চের পর। সপ্তমপতি শনি অষ্টমভাবে কিন্তু নিজের রাশিতে অবস্থান করছে। ভাগ্যভাবে শুক্র এবং বুধের অবস্থান, একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান। যারা স্থির করে নিয়েছেন নতুন ব্যবসা শুরু করবেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। আর যারা ভাবছেন ঢাইয়া শেষ হলে নতুন ব্যবসা শুরু করবেন, তারা অবশ্যই ঢাইয়া শেষ হলে নতুন ব্যবসা শুরু করবেন। কি ব্যবসা শুরু করবেন, ব্যবসার প্রোডাক্ট কি হবে, আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন, যাতে সেই ব্যবসা স্থায়িত্ব লাভ করতে পারে, যাতে সেই ব্যবসার মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারেন। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।